হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা একজন বিদেশি বাঙালির দৃষ্টিতে আমার কাছে শুধু ত্রিপুরার জন্য গর্বের একটি সংগঠন না, এটি বাঙালির জন্য এবং ভারতবর্ষের জন্য একটি গর্বের সংগঠন। যেভাবে তারা একসময় এই রাজ্যের সিংহভাগ মানুষকে ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে এসেছিল, পুরো ভারতবর্ষে সরকারিভাবে ইপিআই কর্মসূচি শুরুর আগে, সেটি সারা বিশ্বের প্রণিধানযোগ্য এবং এশিয়া প্রশান্ত মহাসাগর লিভার অ্যাসোসিয়েশন সহ নানা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সেটি অত্যন্ত প্রশংসিত। এখন যখন ভারতবর্ষে হেপাটাইটিস বিকে সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে, তখন হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা তার কার্যক্রম বন্ধ না রেখে বরং ভালো মানের নার্স তৈরিতে এবং অন্যান্য ক্ষেত্রে যেমন এইচআইভি এইডস মোকাবেলায়, সমাজ সচেতনতা সৃষ্টিতে, কমিউনিটি হেপাটোলজির মতো সাবজেক্টের উদ্ভাবন এবং প্রতিষ্ঠা করার মাধ্যমে যে ভূমিকা রাখছে, তা শুধু ত্রিপুরার জন্য নয়, পুরো ভারত এবং ভারতের বাইরে আমাদের জন্য অনুকরণীয়। এই প্রেক্ষাপটে এই লিভারকন সপ্তমবারের মতো যেটি আয়োজিত হচ্ছে, সেটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সর্বভারতীয় বিশেষজ্ঞ এবং বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য অঞ্চল থেকে, জাপান, বিভিন্ন দেশ থেকে যে সমস্ত বিশেষজ্ঞরা এসছেন, তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা যেমন মনে করি যে আমরা ঋদ্ধ হব, তেমনি ত্রিপুরার যারা তরুণ বিশেষজ্ঞ লিভার এবং অন্যান্য অ্যালাইড সায়েন্সেসে, তারা নিশ্চয়ই অনেক উপকৃত হবেন এবং মানুষের যে ভিশন সেটি প্রসারিত করার ক্ষেত্রে, এই অঞ্চলের মেডিকেল কলেজের ছাত্রদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এবং তার নেপথ্য কর্ণধার অধ্যাপক প্রদীপ ভৌমিককে আরেকটি কারণ অভিনন্দন জানাতে চাই, যে বাংলা ভাষাভাষী লিভার বিশেষজ্ঞদেরকে একত্রিত করার ক্ষেত্রে তিনি একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলা লিভার ককাস বা বালিকা নামে একটি সংগঠন, আমি আশা করছি এই সম্মেলনকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যে সংগঠনটিকে আমরা আশা করছি তিনি নেতৃত্ব দিবেন এবং সারা পৃথিবীতে, বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য ছাড়াও সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী লিভার বিশেষজ্ঞদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার ক্ষেত্রে এবং তাদের মধ্যে সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের লিভার রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক লিভার চিকিৎসা প্রসারে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি বাণী প্রদান করেছেন, যে পঞ্চম পদ্মা গঙ্গা গোমতী লিভার সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে বালিকার উদ্যোগে। সেই সম্মেলনকে কেন্দ্র করে এ থেকে আমরা বুঝতে পারি যে এই অঞ্চলে অধ্যাপক প্রদীপ ভৌমিক তার হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এবং যে নতুন সংগঠন বালিকা, তার যে প্রভাব এবং উপযোগিতা কত বেশি এবং এই সংগঠনের কাছ থেকে আমরা কত বেশি প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ। বর্তমানে কমিউনিটি হেপাটোলজি আস্তে আস্তে এই কনসেপ্টটা গ্রো করছে সর্বত্র, আমরা কথা বলছি, সে সম্পর্কে আপনি কি মনে করেন? আমার এটি অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ। দেখুন, লিভার রোগের চিকিৎসার যেটি সর্বোচ্চ ধাপ, সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন, এবং ভারতবর্ষ গর্ব করতেই পারে যে ভারত পৃথিবীর শীর্ষস্থানীয় 3-4টি দেশের অন্যতম যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়ে থাকে। আমার দেশ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ প্রতি বছর ভারতে সে লিভার ট্রান্সপ্লান্টেশন করে সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতবর্ষ যখন প্রতি বছর 25 থেকে 30 হাজার লিভার ট্রান্সপ্লান্টেশনের চাহিদা, সেখানে ভারত হয়তো 2.5 থেকে 3 হাজার প্রতি বছর করতে পারছে। তাহলে অন্যান্য অঞ্চলের যে দুর্দশা সেটা আমরা বুঝতেই পারছি। তাছাড়া প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, ফলে সেই যে আপাতবাক্য যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, রোগ প্রতিরোধী সর্বোৎকৃষ্ট পন্থা, সেই জায়গাতে আমাদের ফিরে যেতে হবে। বিশেষ করে লিভারের যে রোগ, মূলত 4টি রোগ, একটি হচ্ছে হেপাটাইটিস বি, একটি হচ্ছে হেপাটাইটিস সি, একটি হচ্ছে ফ্যাটি লিভার, একটি হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ। এই রোগগুলো চূড়ান্ত পর্যায়ে চলে গেলে ট্রান্সপ্লান্টেশন বিকল্প নেই, কিন্তু সবগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। অর্থাৎ যদি আমরা প্রতিরোধের জায়গাটা জোর দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অত বেশি ট্রান্সপ্লান্টের চিন্তা করতে হবে না, ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে খরচ কমে আসবে। তো সেই জায়গাতে আমাদের যে কমিউনিটি হেপাটোলজি কনসেপ্ট, সেটা নিঃসন্দেহে একটি অত্যন্ত কার্যকর কনসেপ্ট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3.3তেও বলা হচ্ছে যে পৃথিবী থেকে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং লিভার ক্যান্সার নির্মূল করতে হবে। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বের তাবৎ নেতৃত্ব কিন্তু এখন এই প্রিভেন্টিভ হেপাটোলজি বা কমিউনিটি হেপাটোলজির উপর জোর দিচ্ছেন, এবং প্রিভেনশনের জায়গাতে যদি লিভারকে নিয়ে যেতে হয়, অবশ্যই কমিউনিটি হেপাটোলজির প্রয়োজনীয়তা আছে। এই বিষয়ে আমি হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা অধ্যাপক প্রদীপ ভৌমিককে অভিনন্দন জানাতে চাই যে তারাই সম্ভবত পৃথিবীতে প্রথম এই বিষয়টিকে একটি সাবস্পেশাল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন, এবং নিঃসন্দেহে আশাবাদী, এবং আমি বিশ্বাসও করি যে তার মতো একজন স্বপ্নদ্রষ্টা যখন হাতে নিয়েছেন, তখন এই সাবজেক্টটিও লিভার একটি নতুনতম সাবস্পেশাল হিসেবে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।